কবরের আযাব বড় মারাত্মক, কবরের আযাব বড় ভয়াবহ। কবরের আযাব থেকে পানা চাও, তোমরা বেশি বেশি পানা চাও। কবরের আযাব থেকে বারবার বাঁচার চেষ্টা করো। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। নবী দুইবার বললেন, তিনবার বললেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে শোনো, আয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, কবরে যখন রেখে আসো, ঘটনা তো এখানেই শেষ হয়ে যায় না, বরং রাখার পর দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা হাজির হয়ে যায় আর মুর্দাকে উঠায়, ফায়ুজলিসানিহি, উঠায় বলে, মার রব্বুকা, সারা জীবন কার পূজা করছিস, সারা জীবন কার উপাসনা করছিস, ক্ষমতার মালিক কাকে মনে করছিস, রাজত্বের মালিক কাকে মনে করছিস, রিজিকের মালিক কাকে মনে করছিস, আইন প্রণয়ন করার ক্ষমতা কার মনে করেছিস, নিজের শরীরের উপরে কার ক্ষমতা চলবে বলে তুই ধারণা করেছিলি, নিজের ফ্যামিলি কার হুকুম অনুযায়ী চলবে বলে সাব্যস্ত করেছিলি, নিজের সোসাইটি কার আইন অনুযায়ী চলবে আর কার হুকুম অনুযায়ী চলবে বলে এই দুনিয়ার মধ্যে মানুষকে বলেছিলি, দেশ কার হুকুম অনুযায়ী চলবে, রাষ্ট্র কার হুকুম অনুযায়ী চলবে, সংসদে আইন কার হুকুম অনুযায়ী পাশ হবে, কার হুকুম অনুযায়ী দুনিয়ার সমস্ত কিছু পরিচালনা হবে বলে তুই ধারণা করেছিস আর ইয়াকিন করেছিস আর বিশ্বাস করেছিস, মানুষকে আহ্বান করেছিস। যদি সে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর গোলামির মধ্যে কাটায়া দেয়, তার রবকে রব হিসেবে মনে করে নেয়, সে তো বলে বসবে রব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ তাআলা ছিলেন, আমি কাউকে রব বানাই নেই, আমি কাউকে আমার হুকুমের মালিক মনে করি নেই, আমি কাউকে সংবিধানের মালিক মনে করি নেই, আমি কাউকে ক্ষমতার মালিক মনে করি নেই, আমি কাউকে রিজিকের মালিক মনে করি নাই, আমি কাউকে ইজ্জতের মালিক মনে করি নাই, আমি কাউকে বেইজ্জতির মালিক মনে করি নাই, আমি সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহকে মনে করেছিলাম। সে তো বলে দিবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ওমা দীনুকা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা, নাকি বড়দিনও পালন করছো, 31st নাইটে জানুসের পূজাও করছো, আবার সরস্বতী আর অন্যান্য যেই পূজা স্কুলের মধ্যে হয় হেডমাস্টার ছিলা, বাচ্চাদেরকে বাধ্য করছো। আমার ফরিদপুর মেডিকেল কলেজে আমি একসময় খতিব ছিলাম, ওইখানে কলেজের প্রিন্সিপালরা আর বড় বড় প্রফেসররা মুসলমান সন্তানদেরকে বাধ্য করতো সরস্বতী পূজার মধ্যে চান্দা দিতে হবে, থাকতে হবে। এটা নট অনলি ফরিদপুর মেডিকেল কলেজ, বাংলাদেশের হাজারো লাখো কলেজ আর স্কুল আর ইউনিভার্সিটির মধ্যে এই হিন্দুদের পূজাকে মুসলমানের জন্য যারা বাধ্য করে দিচ্ছে, এই ব্যক্তি কিভাবে বলবে রব